মিশরের গোরস্থানের তারকা ছিল ফেরাউন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের রাষ্ট্রপতি ছিলেন, তিনি 50 বছর মিশরের রাষ্ট্রপতি ছিলেন। কত বছর? 50 বছর। তখন এই ফেরাউন মিশরের গোরস্থানের তারকা ছিল। ফেরাউন হলো তৎকালীন মিশরের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের নাম ছিল ফেরাউন। সূরা কাসাস, এই সূরাটা কোরআনুল কারীমের ধারাবাহিকতায় 28 নম্বর সূরা, পারা 20। এই সূরাটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 88, রুকুর সংখ্যা 9। এই সূরাটা কিসসার সূরা। আপনারা সহজে মনে রাখেন কিসের সূরা? কিসসার সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি কারণে পৃথিবীর থেকে 10ই মুহররম তার শরীর সমাধি করত, এটা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং এটা আরো যদি আপনারা বিস্তারিত ভাষায় গিয়ে বলবেন, সূরা কাসাস, সূরা আরাফ, সূরা আম্বিয়া, সূরা তাহা, আরো অসংখ্য সূরাতে ফেরাউনের বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই যে ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, এটা কি অনর্থক বর্ণনা করেছেন? অযথা বর্ণনা করেছেন? আল্লাহর কোরআনে বর্ণিত প্রত্যেকটি ঘটনার মধ্যেই মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণ নিহিত আছে, ঠিক না ঠিক? অযথা আল্লাহ কোনো কথা বলেন। এবং কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যার বিস্ময়, যার আশ্চর্য কখনো শেষ হয় না, যার নতুনত্ব কখনো শেষ হয় না, যেটা কখনো পুরানো হয় না, ঠিক না ঠিক? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীমের বিষয়ে, ওয়ালা তুনকিদু আযাইবাহু ওয়ালা ইয়াবলুকু মিন কাসরাতির রাব। কোরআন এমন একটা কিতাব যেটার বিস্ময় কখনো শেষ হয় না, আর যেটা বারবার পড়লেও কখনো পুরাতন মনে হয় না। সুবহানাল্লাহ। তো সেই কোরআনে আল্লাহ পাক প্রথমেই বলতেছেন তাসিন মিম, তাসিন মিম, এর অর্থ আল্লাহ বলেছেন এগুলি হরফে মুকাত্তারাত। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হলো সুস্পষ্ট কিতাবের আয়াত, সুস্পষ্ট কিতাবের আয়াত। এর মধ্যে কোনো বক্রতা নেই, কোরআনের মধ্যে কোনো জটিলতা নেই। কোরআন সহজ সরল সাবলীল, ঠিক না ভাই? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। আমি হে রাসূল, আপনি তেলাওয়াত করুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা সঠিকভাবে। কার ঘটনা? মূসা এবং ফিরআউনের ঘটনা সঠিকভাবে বিস্তারিত আপনি বর্ণনা করেন। কাদের জন্য বর্ণনা করবেন? লিকাউমি ইউমিনুন, যারা ঈমানদার আল্লাহওয়ালা তাদের জন্য বর্ণনা করেন, যাতে ঈমানদারেরা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারে। তাহলে আপনারা কি ঈমানদার না বেঈমানদার? এই কথা জোরে করেন, ঈমানদার। তাইলে আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই যে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব, বিষয় হবে ফেরাউন এবং ইয়াজিদের পতন। ফেরাউন এবং ইয়াজিদের পতন, কি কারণে এই দুইজন শক্তিশালী শাসকের পতন পৃথিবী থেকে হলো। তো আল্লাহ তাআলা এরপরে আয়াতে বলেন কি কারণে ফেরাউনের ঘটনা বর্ণনা করতে বললেন এবং কি কারণে ফেরাউনের মতো শক্তিশালী একজন শাসককে তার দলবল সহ একসাথে শরীর সমাধি ঘটালেন। এই কারণগুলি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এই কারণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে এইগুলি ছেড়ে দিতে হবে। যদি এইগুলি আমরা ছেড়ে না দেই তাহলে যে যে দায়িত্বে আছি, যে পদে আছি, মনে রাখবেন আপনার পতনের জন্য আপনি যথেষ্ট। তাহলে আল্লাহ বলতেছেন তারপরে আয়াতে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজালা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম
ويستحيي نساءهم إنه كان من المفسدين إن فرعون علا في الأرض এক নম্বরে আল্লাহর এই জমিনে ফেরাউন অহংকারী হয়ে উঠেছিল, গর্দান উঁচু করেছিল। এই জমিন হলো আল্লাহ, এই জমিন কার? আকাশ বাতাস লৌহ কলম গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৃষ্টি আজি প্রতিটি ধূলিকণা আল্লাহ। প্রতিটি ধূলিকণা সৃষ্টির পিছনে মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো অধিকার নেই, ঠিক না ঠিক? তাহলে আপনাকে আমাকে কে সৃষ্টি করলো? আল্লাহ। তো আল্লাহ বলতেছেন ফেরাউনকে আমি, মিশরের প্রস্থানের তারকা ছিল ফেরাউন। কি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রপতি ছিলেন, তিনি 50 বছর মিশরের রাষ্ট্রপতি ছিলেন। কত বছর? 50 বছর মিশরের রাষ্ট্রপতি ছিলেন। তখন এই ফেরাউন মিশরের প্রস্থানের তারকা ছিল। ফেরাউন হলো তৎকালীন মিশরের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের নাম ছিল ফেরাউন। যেমন উদাহরণ হিসাবে বলছি, এখন দুনিয়ার কোন কোন দেশে প্রেসিডেন্ট, কোন কোন দেশে প্রধানমন্ত্রী হলো রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের নাম, ঠিক তখন মিশরের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদের নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআদ ইবনে রাইয়া। যেই ফেরাউন এখন মিশরের পিরামিড জাদুঘরে আছে আজ থেকে 125 বছর পরে। তার আগে এই ফেরাউন 3000 বছর মিশরের মাটির নিচে গোরস্থানে ছিলেন। এর আগে 172 বছর পর্যন্ত মিশরের নীল নদের পারে ফেরাউনের লাশ পড়েছিল, কেউ ধরে নাই, পোকামাকড়ে খায় নাই, তার শরীরের মধ্যে পছন্দ করে নাই। আল্লাহ সূরা ইউনূসে 13 নম্বর আয়াতে বলেছেন কিয়ামত পর্যন্ত বেবাদানিকা এই ফেরাউনের লাশকে আল্লাহ অক্ষত রাখবেন পৃথিবীর জালেম স্বৈরাচারীদের জন্য শিক্ষণীয় হিসাবে। এই ফেরাউন যেখানে সহিংসমাতি হয়েছিল গত নভেম্বরে, আমি জর্ডান সফরে লোহিত সাগরের প্রমত্তরী ভ্রমণে মিশর থেকে, যেখানে থেকে ফেরাউন এবং তার সৈন্য সামন্তরা এই লোহিত সাগর পাড়ি দিয়েছিল এবং মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সৌদি আরবের যেই ভূখণ্ডে এসেছিলেন, আমি ওই প্রমত্তরী ভ্রমণে সেখানে গিয়েছিলাম জায়গাটা দেখার জন্য। এখনো চিহ্নিত করে রাখা হয়েছে যাতে দুনিয়ার মানুষ এসে শিক্ষা নেয় যে ফেরাউনের মতো লৌহ মানব, লৌহ শাসক এবং আল্লাহর নাফরমান পৃথিবীতে থাকতে পারে নাই। পরবর্তী ছোট ছোট নাফরমানেরা পৃথিবীতে থাকার কোনো অধিকারী নেই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন এক নম্বরে জমিনের মধ্যে অহংকারী হয়ে উঠেছে। মনে রাখবেন, যদি কারো দায়িত্ব পাওয়ার পরে কারো শরীরে অহংকারী ভাব আসে তাহলে বুঝবেন আপনার পতনের জন্য আর কারো লাগবে না, এক নম্বরে আপনার অহংকারী যথেষ্ট। এই জন্য অহংকার আল্লাহর জন্য, অহংকার কোন মানুষের মধ্যে থাকতে পারে না। কথা পরিষ্কার বুঝেছেন তো? অহংকার কার জন্য? জোরে কোন অহংকার কার জন্য? কোন মানুষের জন্য অহংকার থাকতে, অহংকার ছেড়ে দিবেন, অহংকার ছেড়ে দিবেন। আপনাকে নাপাক পানি থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছেন আল্লাহ অনুগ্রহ করে। আপনার এই দেহ যত বড় সম্পদ আর ক্ষমতার অধিকারী হন, আপনাকে মাটির নিচে গোরস্থানে চলে যেতে হবে। আপনার দেহ পোকামাকড় খেয়ে ফেলবে, মাটি খেয়ে ফেলবে। সুতরাং সম্পদ, সন্তান আর ক্ষমতার লোভে যদি আপনার মধ্যে অহংকারী না আসে, যদি অহংকারী হন তাহলে আপনার ধ্বংস এবং পতনের জন্য এটাই প্রথম যথেষ্ট। তাহলে এক নম্বরে ফেরাউনের ছিল কি? অহংকার। দুই নম্বরে কি ছিল? ওয়াজালা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদিফু তাইফাতান মিনহু। দুই নম্বরে ফেরাউন মসনদে বসে তার রাষ্ট্রকে, তার জাতিকে দুইটি ভাগে বিভক্ত করলেন, দুইটি ভাগে বিভক্ত করলেন। একটা বানাইলেন তার দলীয়, আরেকটা বানাইলেন বিরোধী দলীয়। আপনারা ইতিহাস পড়বেন, সময় কম। তৎকালীন যাদের উপরে নির্যাতন করেছিল ফেরাউন বিরোধী, তারা ছিলেন বনি ইসরাইল। আর ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের লোক। এই ফেরাউন বনি ইসরাইলদের উপরে নির্যাতন শুরু করলেন কি কারণে? একদিন তিনি স্বপ্নে দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের লেলিহান শিখা মিশরে প্রবেশ করেছে। মিশরে প্রবেশ করে এই আগুনের লেলিহান শিখা ফেরাউন এবং তার দলীয় লোকজন যারা ছিল
তাদের ঘরে ঘরে আগুন লেগে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর ওই যে বনি ইসরাইল যারা তার বিরোধী ছিল তাদের ঘরে আগুন যায়নি। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন স্বপ্নবিদদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই স্বপ্নের তাবির কি? বলে, এই স্বপ্নের তাবির হলো ওই বনি ইসরাইল বংশে এমন এক ছেলের জন্ম হবে যার হাতে আপনি আপনার সৈন্য সামন্ত 14 গোষ্ঠী ধ্বংস এবং সলিল সমাধি হবে। ফেরাউন বলল, এটা বন্ধ করে দেওয়া আমার কাছে কোয়ান্টুর বিষয়। কিসের বিষয়? আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারে না। স্বৈরাচারীরা যখন মসনদে যায় তখন তারা মনে করে তাদের পতন হবে না মরণ হবে। পতন এবং মরণের সব পথ বন্ধ করে, কিন্তু আল্লাহ তাআলা তার পতনের দুয়ারটা খোলা রাখেন, ওইটা বন্ধ করতে পারে না। তো ফেরাউন বলল, এটা বন্ধ করে দিব কিভাবে? বনি ইসরাইল বংশে যত পুত্র সন্তান হবে হওয়ার সাথে সাথেই তাদেরকে হত্যা করা হবে। বলেন তো, নিষ্পাপ শিশু জন্ম নেওয়ার পরে তার কি কোনো অপরাধ আছে? তাকে কি হত্যা করা বৈধ না অবৈধ? ভালো কাজ না খারাপ কাজ? সেই কাজ ফেরাউন কি করলেন? বনি ইসরাইল বংশগত মহিলা গর্ভবতী হয় তাদের পিছনে তার গোয়েন্দা লাগায় রাখে। যেই মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা হওয়ার পরে দেখে ছেলে না মেয়ে, যখনই দেখে যে এটা ছেলে সাথে সাথে তাকে জবাহ করে হত্যা করে। আর নারীদেরকে তিনি বাঁচিয়ে রাখেন, মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন ভোগের সামগ্রীর জন্য, আর ছেলেদেরকে হত্যা করে। ঠিক ইয়াজিদ এবং তার সৈন্যরা এই কাজটা করেছে। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আহলে বাইতের 56 জন সহ 72 জন পুরুষকে হত্যা করেছে এবং মহিলাদেরকে তিনি ইয়াজিদের সৈন্যরা জিন্দা রেখেছে। ওই ইয়াজিদি খাসলত আর ফেরাউনি খাসলত এক এক এইভাবে হত্যা করতে থাকলেন। আল্লাহ বললেন, 1 নম্বরে ফেরাউন অহংকারী হলো, 2 নম্বরে জাতিকে দ্বিধা বিভক্ত করুন। মনে রাখবেন, যে যেই পদে আছেন, আমি এই মসজিদের খতিব, সকল মুসল্লি আমার, সকল মুসল্লি, কেউ আমাকে ভালো বলবে তারাও আমার, যারা আমারে খারাপ বলবে তারাও আমার, যারা আমাকে ভালো বলে আমি তাদেরও খতিব, যারা আমার সমালোচনা করে আমি তাদেরও খতিব। ঠিক না ঠিক? মুয়াজ্জিন সাহেবকে দিয়ে বলি, মুয়াজ্জিন সাহেবকে যারা ভালো বলে তিনি তাদেরও মুয়াজ্জিন, যারা তার সমালোচনা করেন তিনি তাদেরও মুয়াজ্জিন। সুতরাং পদে থেকে জাতিকে, মুসল্লিদেরকে 2 ভাগে ভাগ করার কোনো সুযোগ নাই। যারা সমালোচনা করে তাদেরকে ডেকে বলতে হবে, ভাই আমার দোষ কি বলে, আপনার দৃষ্টিতে আমার যে দোষটা করা বলেছে বলেন, সেটা আমি সংশোধন করে নিব, অথবা তাকে আমি সংশোধন করে দিব। কিন্তু গ্রুপিং সৃষ্টি করা এটা ইসলাম অনুমোদন করে না। তাহলে আল্লাহর কোরআন বলতেছেন, মানুষের পতনের জন্য 1 নম্বর হলো অহংকার দায়ী, 2 নম্বর হলো দলাদলি সৃষ্টি করা দায়ী, 3 নম্বরে বিনা বিচারে হত্যা করা। বিনা বিচারে হত্যা করা, এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছেন। আর ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। যারা এই কাজ করে, ফেরাউনকে আল্লাহ বলতেছেন যে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে একজন। ঠিক ইয়াজিদ ক্ষমতা এসেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার নির্দেশ অথবা জোরপূর্বক তাকে বায়াতের জন্য চাপাচাপি সৃষ্টি করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো সাইয়্যিদি শাবাব আহলিল জান্নাহকে মদিনা থেকে বিতাড়িত করা, মক্কা আল মুকাররমা থেকে বিতাড়িত করা, সর্বশেষ কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা। এরপরে শহীদ করার পরে এই ইসলামী শরিয়ার মধ্যে কোন মানুষ যখন মারা যাবে তার সঙ্গে আর কোনো দুশ্মনী নেই, তার সঙ্গে আর কোনো দুশ্মনী নাই। মনে রাখবেন, আমাদের দেশে এই কালচার বা আলসার যেটাই বলেন চালু হয়েছে, মরার পরে আমার যদি বিরোধী হয় তাহলে আমি বলি আলহামদুলিল্লাহ, আর যদি আমার পক্ষে হয় তাহলে বলি ইন্না লিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার পক্ষে হোক আর বিরোধী হোক, মানুষ মরে যাওয়ার পরে দোয়া কি আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? দেখেন, আল্লাহর কোরআন বলছে ইন্না লিল্লাহ বলতে,
আমি আমার বিরোধী মরে গেছে, এই জন্য আমি বলি কি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর বিধানও আমাদের খেয়াল খুশি মতো আমরা পরিবর্তন করতেছি, ঠিক না বেটে? সেই ইয়াজিদ এবং তার সৈন্যরা কারবালার ময়দানে যাদেরকে শহীদ করেছেন, একজনেরও জানাজার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। এটা জানেন কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাজা হয়নি। আহলে বায়াতের 56 জনকে শহীদ করার পরে জানাজা হয়নি। মরার পরে দুশমনী ইয়াজিদ এভাবে করেছিলেন যে তাদের মস্তক গুলি কেটে আলাদা করেছেন, হাত পা গুলি কেটে তার ইয়াজিদের সৈন্যরা ক্ষত বিক্ষত করেছে। তাদের দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা পর্যন্ত ইয়াজিদ করেনি। সেই ইয়াজিদকে আল্লাহ রাব্বুল আলামিন 3.5 বছরের বেশি মসনদে থাকতে দেয়নি। ইয়াজিদ মনে করেছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরেই আমার মসনদ ক্ষমতা পাকাপোক্ত হবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতই ছিল ইয়াজিদের পতনের মূল কারণ। মনে রাখবেন, দুনিয়াতে আপনি আমি মারামারি করতে পারি, কিন্তু আল্লাহর মোকাবিলা করার কোনো শক্তি মানুষের নেই। মানুষের সিদ্ধান্ত মানুষ প্রতিরোধ করতে পারে, আল্লাহর সিদ্ধান্তের প্রতিরোধ করতে মানুষ মানুষের সাহায্যে উপকার আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য যেখানে আসবে দুনিয়ার মানুষ সেটা রোধ করতে পারে না। ইতিহাস পড়ে দেখেন, মুসলমানরা যখন ইয়ারমুকের যুদ্ধে 2,40,000 রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রোমানদের সেকেন্ড ইন কমান্ড তিনি হারান খালিদ ইবনে ওয়ালিদকে ডেকে বলছিলেন, এই তোরা তো আরবের মানুষ, শুনছি অর্ধহারে অনাহারে থাকস, রুটি মুটি খাস অথবা পাস না, এই অবস্থায় আসো, বুঝছি তোরা কি জন্য আমাদের মতো রোমানদের বিরুদ্ধে, পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে এসেছো। তো যাই হোক, তো করে 10 দিনার করে দিয়া দিব। মুসলমানদের তখন সৈন্য সংখ্যা ছিল 24,000 আর ওদের ছিল 2,40,000। কত ছিল মুসলমানদের? তত করে 10 দিনার করে দিব, আর কিছু রুটি দিয়া দিব, আর কিছু নতুন কাপড় চোপড় কিনে দিব। তাইলে তোরা সন্তুষ্ট হয়ে এইগুলি নিয়ে তোরা সইজা যায়, আমাদের সাথে যুদ্ধ করে পারবি না। মুসলিম সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধের হেলমেট আজও মসজিদে আকসার মধ্যে আছে। 21 কেজি আটা ধরে তার মাথার হেলমেটটার মধ্যে। সুবহানাল্লাহ। দেখি ছোট না বড়? একটু ফিসমান। এবং 21টা ঘন্টা আছে, এক একটা 1.5 কেজি, যেটা দিয়ে তিনি গর্দানটাকে বেষ্টনী দিয়ে রাখতেন। এই হেলমেট পরে তিনি যুদ্ধ করতেন। ইতিহাস পরে দেখেন, সময় কম, ওই রোমানদের 1,20,000 সৈন্যের বিরুদ্ধে 2,40,000 বিভিন্ন সেক্টরে ভাগ ছিল। যখন হারান বললেন যে তোকে রুটি টুটি দিয়ে তুমি তোরা চলে যা, তোরা তো একটু ডুবি জাতি, অভাবী, পাইলেই খুশি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, শুনে রাখো, আমি আরব জাতি, আমি মুসলিম রণবীর, রক্ত পিপাসু হলো আমার নেশা। শুনেছি রোমানদের রক্ত নাকি অনেক মিষ্টি, তোদের রক্ত পান করে এখান থেকে যাবে। তোদের 10 দিরহামের লোভে আর নতুন কাপড় চোপড়ের লোভে কখনো মুসলমান পরাজিত হয় না, এবং এই লোভে পড়ে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান আমেরিকার কিছু হালুয়া রুটি পাইলেই বিক্রি হয়ে যায়, মনে হয় যায় না? যায় কিনা? আমেরিকারটা মুনাফিক, এগুলি মুসলমানের একমত হতে পারে না, ঠিক না? ঠিক। বিজাতীয় যদি কোনো সুযোগ সুবিধা পাওয়ার পরে কোন মুসলমান তার মুসলমানিত্ব বিক্রি হয়, এটা কাট্টা বিশুদ্ধ কাটি নির্ভেজাল মুনাফিক, এটা মুসলমান নয়। ইতিহাস করে দেখেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা হামলা করলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়ারমুকের যুদ্ধে রোমানদের বিরুদ্ধে ঘোষণা করেছিলেন, আমার 2 লক্ষ রোমান 40,000 রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 24,000 মুসলমানের দরকার নেই। তিনি 100 ঘোড় সওয়ারি নিয়ে যখন তাদের উপরে আক্রমণ করলেন, 1,20,000 সৈন্যকে তিনি একাই হত্যা করে ফেলেছেন। তাদের থার্ড সেনাপতি জিজ্ঞাসা করেছিলেন, এই খালিদ, তোমার এই তরবারিটা কি তোমার নবীর কাছে নাজিল হয়েছিল? আর এই তোমার নবী কি তোমার হাতে এই তরবারিটা দিয়ে দিছিল? এই তরবারিটা কি আল্লাহর তরবারি? বললেন যে না, আমার নবীর উপরে তরবারি নাজিল হয়নি, আমার নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে তোমার নাম সাইফুল্লাহ কেন? এইভাবে আল্লাহ রাসূল বলেছে। তো রোমানদের রাজা জিজ্ঞাসা করছিল, 1,20,000 সৈন্য রাখলাম শুধু খালিদকে দমন করার জন্য,
তোমরা 1,20,000 সে মেরে ফেললো, তার প্রতিরোধ করতে পারলে না। কারণ কি? তাদের থার্ড সেনাপতি যিনি পরবর্তীতে মুসলমান হয়ে শহীদ হয়েছেন এবং জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন, তিনি বলছিলেন যে খালেদের একটা তরবারির মোকাবিলা করা যায়, কিন্তু আকাশ থেকে যখন লক্ষ লক্ষ তরবারি তার তরবারির সঙ্গে ছোড়া হয় ওটার মোকাবিলা করা যায়। এটাই ছিল আল্লাহর সাহায্য। এটা কার সাহায্য ছিল? মুসলমানেরা। সেই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে শহীদ করেছিলেন, আর শহীদ করে তিনি মনে করেছিলেন দুনিয়াতে থাকবেন, আল্লাহ তাকে রাখেনি। ইয়াজিদকে আল্লাহ রাখেনি। 3.5 বছরের মাথায় ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে আবার যদি বলি ফেরাউনের কথা, এই ফেরাউন যেই আশঙ্কা করছিলেন বনি ইসরাইল বংশে ওই সন্তানকে আমি জন্ম নিতে দেব না, কিন্তু মূসা আলাইহিস সালামের আগমন ফেরাউন ঠেকাইতে পারেনি। ঠিক না বেটি? আচ্ছা, মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, এটা কার সিদ্ধান্ত ছিল? আর আসতে দিবেন, এটা কার সিদ্ধান্ত ছিল? ফেরাউনের সিদ্ধান্ত কি আল্লাহর সিদ্ধান্তের উপরে চলেছে? আল্লাহ বলতেছেন ফেরাউন যে সিদ্ধান্ত নিয়ে বিনা বিচারে 70,000 শিশু যে আশঙ্কায় হত্যা করেছিল, সূরা কাসাসে আল্লাহ বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইচ্ছা হলো যাদেরকে জমিনে দুর্বল করে দিয়েছিল ফেরাউন, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়া নাজআলাহুম আইম্মাতাও, আর তাদের হাতে এই মিশরের নেতৃত্ব আমি তুলে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে এই মিশর রাষ্ট্র উত্তরাধিকারী করব। সুবহানাল্লাহ। আর কি করব? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আর আমার আল্লাহ ইচ্ছা হলো তারা যা আশঙ্কা করেছিল ফেরাউন ও হামানা তার প্রধানমন্ত্রী ও জুনুদাহুমা তার জালিম সৈন্যবাহিনী যারা বিনা বিচারে মানুষকে হত্যা করে, তাদেরকে দেখাইয়া দেওয়া তারা যা আশঙ্কা করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসা ঠেকিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম একদিন তুফানের রাত্রিতে তিনি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীদের একটা শান হলো, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের মায়েদের বাহ্যিক লক্ষণ ফুটে ওঠে, নবীরা যখন মায়ের পেটে থাকে তাদের বাহ্যিক লক্ষণ ফুটে ওঠে। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালামের মা পিছনে গোয়েন্দারা কাজ করেনি। একদিন ঝড় তুফান হইতেছে রাত্রে, এর মধ্যে মূসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে মূসা আলাইহিস সালামের মাথা অস্থির। সকালবেলা যদি ফেরাউনের গোয়েন্দারা খবর পায় তাহলে তো আমার ছেলেকে নিয়ে তারা হত্যা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা নারদিহি, আল্লাহ বলতেছেন আমি মূসা আলাইহিস সালামের মায়ের প্রতি নির্দেশ দিলাম, ওহী প্রেরণ করলাম, আর বললাম তোমার সন্তানকে তুমি দুধ খাওয়াইতে থাকো। এই কথা কে বলছে? কাকে বলছে? মূসা আলাইহিস সালামের। এরপর আল্লাহ বলতেছেন ফাইজা কিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। ও মূসার মা, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে থাকো, দুধ পান করাতে থাকো। যদি ফাইজা ফিফতি আলাইহি, যদি তুমি ভয় করো যে সন্তান লালন পালন করলে পরে ফেরাউনের জালিম সৈন্যরা নিয়ে হত্যা করবে, ফালকিহি ফিল ইয়ামি, তাহলে তোমার এই আদরের সন্তান দরিয়ার মধ্যে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? একটা ছোট্ট শিশু যদি দরিয়ায় ফেলায় কি বাঁচে না মরে? আল্লাহর নির্দেশ শুনে ফেলে দাও। আর কি করো? ওয়ালা তাখাফি, ও মূসার মা তুমি ভয় করিও না, সন্তান নদীতে ফেলে দিলে মরে যাবে, এই ভয় তুমি। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানি, তোমার সন্তানের জন্য কোনো চিন্তা। ইন্না
রাদ্দুহু ইলাইকা ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ তোমার সন্তানটা আবার তোমার কোলে ফিরিয়ে দিব এবং পয়গম্বরের কাতারে তোমার সন্তানকে আমি শামিল করে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি ওয়াদা দিয়ে ভঙ্গ করে? সুবহানাল্লাহ। সন্তান মায়েদের স্বভাব হলো সন্তান যতক্ষণ তার বুকে থাকে ততক্ষণ মা খুব শান্ত থাকে, আর যখন সন্তানকে তার থেকে দূরে সরাইয়া দিবেন তখনই দেখবেন মা খুব অস্থির হয়ে ওঠে। এবং সন্তান আর মায়ের মধ্যে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা বিনা তারে, বিনা ইন্টারনেটে, সেই সম্পর্কটা কি? সেই সম্পর্ক হলো সন্তান যখন ক্ষুধা লাগে, সন্তান যখন কাঁদে, তখন তার মায়ের মুখের মধ্যে তরঙ্গ বাজতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা তো ঠিক সেম, তাই না? তো তিনি ফেলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথা শুনে যখন ফেলে দেওয়ার পরে তিনি অস্থির হয়ে উঠলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সময় কম যে আমি মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরকে কন্ট্রোল করলাম যাতে সে তার সন্তান দরিয়ার মধ্যে ফেলে দিছে এই কথাটা কাউকে না বলে। নীল নদে যখন ফেলে দিলেন, ফেরাউন অবকাশ কেন্দ্রে ছিলেন, এই সন্তান বাঁচতে ফেরাউনের অবকাশ কেন্দ্রের সামনে দিয়ে যাচ্ছে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন একটা বাক্স নদীর স্রোতে ভেসে যাচ্ছে। তো ফেরাউনকে বললেন ওই বাক্সটাতে কি যাচ্ছে ওটা আনতে বলতে। ফেরাউন লোকজন দিয়ে যখন বক্সটা খুললেন দেখলেন আয় আল্লাহ, এক পদ্ম ফুটন্ত গোলাপ পৃথিবী আলোকিত করে দেওয়ার মতো এক শিশু এই বক্সের মধ্যে আছে। সুবহানাল্লাহ। নবীদের চেহারা আমাদের মধ্যে, অন্ধকার রাতে জ্বলে। অন্ধকার রাতে জ্বলে। এটা দেখে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার বড় মায়া লেগে গেছে। তার কোনো সন্তান ছিল না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। وقالت امرأة فرعون قرة عين لي ولك ولا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহ তাআলা বলতেছেন ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউনের স্ত্রী তাকে কুরাইয়া নিলেন, লিয়াকুনা আদুওয়া ওয়া হাযান, যাতে করে ফেরাউনের দুঃখ এবং যন্ত্রণার কারণ। সুবহানাল্লাহ। আল্লাহর মাস্টার প্ল্যান পরিকল্পনা দেখলেন। ফেরাউন যাকে দুনিয়াতে আসা রোধ করার জন্য বিনা বিচারে বিনা অপরাধে ৭০,০০০ শিশুকে হত্যা করলেন, যেই শিশুকে রোধ করার জন্য আল্লাহ বলেন সেই শিশুকে আমি ফেরাউনের ঘরের মধ্যে ঢুকে গেছি। শোনেন, মানুষের পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা রোধ করে দেওয়ার আর বাতিল করে দেওয়ার শক্তি পৃথিবীর মধ্যে কারো আগামীতে হবে। এই জন্য আরবিতে একটা কথা আছে, এটা কোরআন হাদিস না, আনা উরিদ আনতা তুরিদ ফাআলুল লিমা ইউরিদ। আমিও চাই আপনিও চান, আপনার আমার চাওয়ার মধ্যে কিছু আসে যায় না, আল্লাহ যা চাই সেটাই হয়। ঠিক না ভাই? তাহলে এইবার বলেন তো চাইতে হবে কার কাছে? এই কথা জোরে বলেন। আল্লাহ বলতেছেন যাকে রোধ করার জন্য ফেরাউনের এত মহাপরিকল্পনা, আমি তাকে তারপরে ঢুকে দেব। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মা কানু খাতিন। আর ফেরাউন, তার প্রধানমন্ত্রী হামান, তার জালিম সৈন্যবাহিনী যা আশঙ্কা করতেছিল ওইটা ফেরাউনের পরে ঢুকায় ফেরাউনকে দিয়ে বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। তারা দিয়ে বাস্তবায়ন করাইতেছে। মনে রাখবেন, পৃথিবীর যত বড় বড়
শাসকদের পৃথিবী থেকে পতন হয় তার একদম কাছের লোক দ্বারা। ঠিক না বেটি? নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে তো ইংরেজদের দ্বারা, কারে দিয়ে? মির্জাফরকে দেওয়া হয়েছে না? যদি মির্জাফরকে সেনাবাহিনীর প্রধান না বানাইতো তাহলে 1 ঘন্টা লড়াই করার মতো ক্ষমতা ইংরেজদের ছিল না। আপন লোক দিয়ে পতন করা যাচ্ছে। ঠিক না বেটি? আপন লোক দিয়ে। সময় কম, ইতিহাস পড়ে দেখবেন, ইতিহাস থেকে শিক্ষা নেবেন। তো আল্লাহ বলতেছেন ফেরাউন যার আশঙ্কায় রাত্রে ঘুমাইতে পারে নাই, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করছে, তাকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দিয়া কি করলাম? এরপরে ফেরাউনের স্ত্রী এবার ওয়াজ করতেছে। ফেরাউনের স্ত্রীর ওয়াজ আল্লাহ নিজে কোরআনে তার নিজের ভাষায় বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী বলতেছে ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনিন লি ওয়ালাকা ওয়ালা তাকতুলুহু। ও ফেরাউন, এই সন্তানটা তোমার আমার চক্ষু শীতলকারী হবে। তোমারও বাচ্চা নাই, আমারও বাচ্চা নাই, এই সন্তানটা তোমার আর আমার চোখের শীতলকারী। ওয়ালা তাকতুলুহু, তাকে হত্যা করিও না। আসা আইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা, সে তোমার আর আমার কল্যাণে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস পড়ে দেখেন, এই আয়াতটুকুর প্রসঙ্গে আল্লাহর হাবিব বুখারীতে একটা হাদিস বর্ণনা করেছেন। সেখানে আল্লাহর হাবিব বলতেছেন ওই যে ফেরাউনের স্ত্রী যে বলল আসা আইয়ান ফাআনা আও নাত্তাকিযুহু ওয়ালাদা, এই সন্তান তোমার আর আমার উপকারে আসবে, এই ভালো ধারণা পোষণ করার কারণে ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতি মহিলাদের কমান্ডার ইন চিফ বানায় দিয়েছে। ওই দিন ফেরাউনও যদি বলতো যে এ আমার আর তোমার উপকারে আসবে, তাহলে আল্লাহ তাআলা ফেরাউনকেও হেদায়েতের মতো মহা সম্পদ দান করতেন। এই জন্য ধারণা, ভালো ধারণা পোষণ করা ভালো, খারাপ ধারণা পোষণ করা। আমাদের তো মনের মধ্যে শুধু খারাপ ধারণার ফ্যাক্টরি, খারাপ ধারণার ইন্ডাস্ট্রি। দুনিয়া সব খারাপ, শুধু আমি ভালো। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া সব খারাপ, আমার সে ভালো আর কেউ। আর আল্লাহ ওয়ালারা মনে করে দুনিয়ার সকলেই ভালো, আমার চাইতে সবাই, আমি সবচেয়ে বড় বেশি। ঠিক না ভাই? দুনিয়ার মানুষেরা এই জন্য ধারণা পোষণ করে ভালো করে। ফেরাউন বললো যে না না না, আমি যেই স্বপ্ন দেখছি না জানি আবার সেটাই আমার ঘরের মধ্যে ঢুকিয়ে যায়। পারে না, দেখো না, এটা তো এর আলাদা বাচ্চা, এটা ওইটা। আল্লাহ বলতেছেন ওহুম লা ইয়াশউরুন, আমি আল্লাহর মহাপরিকল্পনা সম্পর্কে তারা কেউ জানে না। সুবহানাল্লাহ। এই ধারণা পোষণ করার কারণে কুরআনুল কারীমে সম্ভবত সূরা তাহরিম আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী প্রসঙ্গে বলেন ওয়াদারাবা লিল মুমিনিনা লিল ইমরাতা ওয়া ফিরআউনা লিল ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিবি আসিয়া পরবর্তীতে যখন ঈমান আনলেন, ফেরাউন তার উপরে এত নির্যাতন করলেন, তার শরীরের চামড়াগুলি খসিয়ে ফেলে লবণ মেখে কাঠের মধ্যে তার কাটা মেরে এর উপরে শোয়া যখন বিবি আসিয়াকে পিটাচ্ছিলেন, আল্লাহ তাআলা বললেন আসিয়ার জন্য জান্নাতে সব দরজা খুলে দাও। দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে তার যেই জান্নাতটা পছন্দ হবে সেটা দিয়া বিবি আসিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমার যেই জান্নাত পছন্দ হয় সেটা দিয়ে তুমি চলে আসো। বিবি আসিয়া বললেন যে না, এই যে ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাত সব তুমি বানাইছো, কোনটার মধ্যে কি নাজ নেয়ামত রাখছো সেটা তুমি জানো, কিন্তু আমি এমন একটা জান্নাত চাই যেই জান্নাতটা হবে তোমার কাছে, তোমার পাশে, তোমার প্রতিবেশী হওয়া যাবে, যেই জান্নাতে বসে সার্বক্ষণিক তোমাকে দেখা যাবে, এমন একটা জান্নাত আমি চাই। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ইমানদারদের জন্য আমি ফেরাউনের স্ত্রীর ঘটনা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহিলাদের সম্মানও আল্লাহর কাছে আছে, আছে কিনা? আর আমরা তো মহিলাদেরকে নারী অধিকারের নামে শুধু ভোগের সামগ্রী আর টেলিভিশনে অ্যাডভার্টাইজের পণ্য বানিয়েছি, আর স্লোগান দিয়ে আসছি তোমার মতো। আসছি যেমন দোকান থেকে পয়সা হলে ফ্রি খাওয়া যায়, ঠিক তোমার মতো নারীও পয়সা হলে ফ্রি পাওয়া যায়, ঠিক না বেটে? আসছি তোমার মতো, ঠিক না? স্লোগান শুনছেন না, অ্যাডভার্টাইজ শুনেন না? আল্লাহ বলতেছে না, মহিলাদেরও অনেক সম্মান, কারণ এই মহিলাদেরকেও আমি আল্লাহ বানাইছি, পুরুষদেরকেও আমি আল্লাহ বানাইছি। সুতরাং যাদের ছেলে মেয়ে আছেন তারা বোঝেন, ওই যে আমার ছেলে মেয়ে একবার আমার দর্শক, আমার ছেলে আর মেয়ে, আমি কারে বেশি ভালোবাসি? দুইজনের গলায় ধরে আমার হ্যাস কাটান, এদিকে মারে একবার, এদিকে মারে একবার, আমার জান বাইর করে ফেলে দিচ্ছে। বলো যে তুমি কারে বেশি ভালোবাসো, সেটা বলে। তাই আমি বললাম শোনো, তোমাদের চোখ কয়টা? তা বলো তো তোমার কাছে কোন চোখটা প্রিয়? আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে কোন চোখ প্রিয়? দুইটাই। তো ছেলে আর মেয়ে পিতা মাতার কাছে সবই সমান, ঠিক না বেটি? একমাত্র কাটটা বদমাস, শিয়াল মার্কা বদমাস গুলি বলে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে, ঠিক না বেটি? ছেলেও আমার, মেয়েও আমার। সুবহানাল্লাহ। নারীও আমার আল্লাহ সৃষ্টি করছে, পুরুষও। তো এই বিবি আসিয়া সহ ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হওয়ার পরে একদিন তিনি বের হলেন। বের হওয়ার পরে দেখলেন ফেরাউনের এক জালিম লোক বনি ইসরাইলের এক লোকের উপরে জুলুম করতেছে। জুলুম কারাই করে, ক্ষমতা যার হাতে থাকে, শক্তি যার হাতে থাকে, তারাই জুলুম করে। আর যার হাতে শক্তি নাই, যার পকেটে টাকা নাই, যার কাছে ক্ষমতা নাই, এ কোনো জুলুম করতে সে তাকায় থাকে কিছু পাওয়ার জন্য। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের লোকটা বলল, এই ভাই, তুমি তো ফেরাউনের ঘরে ভালো পুত্র, ফেরাউনের ঘরে থাকো, দেখো এই ফেরাউনের এই সামুন্ডাটা আমার উপরে কি অযথা জুলুম করতেছে। তো মুসা আলাইহিস সালাম হেরে গিয়ে বলতেছে, হ্যাঁ মারামারি করে সেদিকে যা, দিছে ধাক্কা, পড়ে গেছে। ফেরাউনের সামুন্ডা মারা গেছে। কেন মারা গেল? কারণ প্রতিটা পয়গম্বরের শরীরে 4000 যুবকের শক্তি থাকে। কয় হাজার? মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না তার গায়ে যে এত শক্তি। এটা সূরা কাসাস পড়ে দেখেন, আমার সময় কই। তো পুরো মরে গেছে, কারণ এই যে ধাক্কা দিছে বা হালকা ঘুষি মারছে, এটার ওজন ছিল কয়েক টন। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে খবর দিল, আপনার ওই যে সালাসামুন্ডা তো একটা দিয়েছে, আপনার হালক তুলায় একদম এক ঘুষি দিয়ে সাইজ করে ফেলেছে। সে যখন মারা গেল, মুসা আলাইহিস সালাম বলেন, হায় আল্লাহ, এটা তো আমার অপরাধ হয়ে গেছে, আমি তোরে মারার জন্য মারি নাই, হালকা একটা ধাক্কা দিলাম মরিয়া যাবে, এ তো আমি ভাবি নাই, এটা তুমি আমাকে ক্ষমা করে দাও। ফেরাউন হুলিয়া জারি করলো যে আমার সামুন্ডা ভালো পুত্র মেরে ফেলছে, তারে ধরে। মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে হিজরত করে মাদায়েন, এখন মাদায়েনে ওই যে এটা সৌদি আরবে পড়ছে, মিশরের এই পান মাদায়েনে চলে আসলেন, মাদায়েনে সলে এখানে তিনি আসলেন। আসার পরে লম্বা ঘটনা আপনারা করবেন। সেখানে এসে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। মহারণা দিতে পারলেন না, পয়সা করি কিছু ছিল না। শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, পয়সা করি কিছু আছে? প্রথম জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললো, আমার নাম হলো মুসা। তো তুমি কি বনি ইসরাইলের জন্ম নিছো মুসা? বললো, হ্যাঁ আমি সেই মুসা, বনি ইসরাইলের মুসা। বললো, তুমি নিরাপদ জায়গায় চলে আসছো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শেষ তোমার পরে যে পয়গম্বর হবে বনি ইসরাইলের, সে মিশর থেকে হিজরত করে মাদায়েনে আসতে তাকে আশ্রয়ের ব্যবস্থা করবে। শোয়েব আলাইহিস সালাম বললেন, তুমি সঠিক জায়গায় এসেছো। শোয়েব আলাইহিস সালামের কবর জর্দান। আমি এই যে নভেম্বরে গিয়ে তার কবর জিয়ারত করেছি, জর্ডানে রাজধানী আম্মান থেকে পশ্চিম দিকে এবং ফিলিস্তিনের বর্ডার থেকে মাত্র 10 কিলোমিটার কাছে শোয়েব আলাইহিস সালামের কবর। তো সেখানে বললো যে আমার এক মেয়ে তোমার কাছে বিয়ে দিব, মহারণা আছে কয় নাই, পয়সা করে কিছু নাই, খালি হাতে চলে আসি রাস্তা থেকে। পরে বললো, তাহলে একটা কাজ করো, 10 বছর বিনা বেতনে চাকরি করতে হবে মহারণার জন্য। কয় বছর? তাহলে বোঝা গেল নবীর মহারণাও মওকুফ করে দেওয়া। আপনার দাম আমার তো ফ্রি, কথা কয় না ফ্রি। 2 কোটি টাকা মহারণা ধার্য করিয়া মেয়ের বাপের কাছ থেকে গাড়ি বাড়ি নারী ফ্রিজ টেলিভিশন ফ্রি লইয়া এরপরে তোমার নিকা দিতে চাই করা দিলে আমার 14 আছে, ঠিক না? এরকম উল্টা সমঝালিয়ে দাম, এখন উল্টা সমঝাইতেছে। তাহলে মহারণা ফরজ,
সেখানে তিনি 10 বছর অধিক সেখানে ছিলেন। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে, তুমি চলে আসো আবার মিশরে। তিনি তার স্ত্রীকে নিয়ে মিশরে রওনা করলেন। রওনা করার সময় হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছ, তোমাকে কি দিব? তো 30টা বকরি তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। কয়টা? এই বকরির দুধ দহন করবা, তোমরা খাইবা, আর এগুলি বিক্রি করে সংসার চালাইবা। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জান্নাত থেকে যে লাঠিটা দিছিল, বেহেশতি লাঠি, এই লাঠিটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। এইবার একটা মাসালা মনে রাখি, আমরা যে যৌতুক বলি না, বউরে কিল দিলে গিয়া যৌতুকের মামলা করি বলে আমার কাছে যৌতুক চাইছে, এটা একটা বদমাশি, এটা একটা বদমাশি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ঢাকা কোর্টের একটা রিপোর্ট, আমাদের শুধু ঢাকা শহরের 5 লক্ষ যৌতুকের মামলা হয়েছে, 3টি মামলা সঠিক হয়েছে আর বাকিগুলি মিথ্যা ছিল। আইনের অপপ্রয়োগ আমরা করতেছি। তো যৌতুক বলে বিবাহ বন্ধনকে টিকিয়ে রাখার জন্য মেয়ের বাপ থেকে কিছু নেওয়াকে যৌতুক বলে। আর মনে রাখবেন, ইসলামী শরিয়া এমন সুন্দর, মেয়ে বিয়ে দেওয়ার পরে তার নতুন সংসার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে সাজিয়ে দেওয়া। আবার বলি, সামর্থ্য অনুযায়ী মেয়েকে কিছু দিয়ে দেওয়া হলো সকল নবীদের সুন্নাত। এই কথাটা পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ, সুন্নাত। তো শুআয়ব আলাইহিস সালাম তখন অন্ধ হয়ে গেছে, বলে কি দিব? 30টা বকরি দিয়ে দিলেন, দুধ দহন করবা, খাইবা, বিক্রি করবা, আর জান্নাতি এই লাঠি তোমাকে দিয়ে দিলেন। ঘটনা জানেন, যত ঘটনা মুসা আলাইহিস সালাম এই লাঠি কেন্দ্রিক, শুধুমাত্র ওই জান্নাতি লাঠি যেটা তার শ্বশুর তাকে উপহার দিয়েছে। অনেক লম্বা ঘটনা, সবাই এরকম। ফেরাউন মিশরে ফিরে আসে, এসে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম ওই লাঠি এবং বকরি নিয়ে তিনি মিশরে ফিরে আসলেন। মাঝখানে তুর পাহাড়ে নবুয়তি লাভ করলেন, আর লাঠির ট্রেনিং আল্লাহ তুর পাহাড়ে তাকে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ নির্দেশ দিলেন, ইযহাবিলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে বড় বাড়াবাড়ি করে। ফেরাউনের কাছে তিনি এবং তার ভাই হারুন আলাইহিস সালাম সহ আসলেন। এসে যখন দাওয়াত দিলেন, ফেরাউন বলল, তুই আমার সেই ভালো বলা না যে আমার ওই যে দলের কি দলীয় লোক মাইয়া পলাইছ, এখন নবী হয়ে আছে, তোর কাছে কি প্রমাণ আছে নবী হয়েছে? যে তুই লাঠি ফালাইয়া দিল, দাঁত করে বিশাল বড় অজগর সাপ হইল। তাফসিরে জালালাইনে দেখছে, এই হাত দেখা 25,000 ফেরাউনি সামুন্ডা তথায় মারা গেছে। এত বড় হা করছে, ফেরাউনের সিংহাসনের নিচে 1 ফুট, ফেরাউনের সিংহাসনের উপরে 1 ফুট। আর সাপে দেখেন মাঝে মাঝে জিহ্বাটা এমনি নাড়ে, ওইটা দিয়ে ফেরাউনকে টেস্ট করতেছে, এমনি নাড়া দিয়ে টেস্ট। ফেরাউন তো বুঝেন না, ওই যে যত বড় ক্ষমতাই হন, মরণের সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক না? কত সময় বলছিলাম যে এরা এত ভয় পায়, বুলেট প্রুফ গ্লাসে ঢুকে বক্তিয়া দেয়, কারণ মরণকে ভয় পাই না। তো মরণকে ভয় না পাইলে এত নিরাপত্তা আপনি কেন রাখছেন? হ্যাঁ, মরণকে পৃথিবীতে ভয় পায় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা, যাদের কোনো বডিগার্ড ছিল না। এই 5-6 জন রাষ্ট্রপতির কোনো বডিগার্ড ছিল না। সুবহানাল্লাহ, ছিল না। তো বলতেছিলাম, দুনিয়ার সাকসিক্য তারা গ্রহণ করে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আসেন আমরা ফিরে আসি আমাদের মূল কথায়। 1 নম্বরে অহংকার ছেড়ে দিতে হবে। জাতিকে দ্বিধা বিভক্ত করা যাবে না, ঐক্যবদ্ধ রাখতে হবে। দুর্ভাগ্য, এটা রাজনৈতিক ভাবে কেউ নিবেন না, এই জাতির বড় দুর্ভাগ্য। আজকে জাতির নেতৃবৃন্দ যা সিদ্ধান্ত নেয়, এই জাতির জন্য সেটা কল্যাণকর নয়। এই জাতির মধ্যে এমন কিছু লোক থাকতে হবে যাদেরকে প্রত্যেকেই সম্মান করে, যাদের কথা রাখে এবং মানে, ঠিক না বেটি? আর যারা দায়িত্বে আছেন তারা সকলের দায়িত্বশীল। বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, এদেশের 18 কোটি মানুষের প্রেসিডেন্ট নাকি তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট? যিনি প্রধানমন্ত্রী, তিনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নয়, জাতির প্রধানমন্ত্রী। এই জাতির প্রধানমন্ত্রী, এই কথাগুলি তাদেরকে বুঝতে হবে। যেমন আমি শুরুতে বলছিলাম, এই সকল মসজিদের মুসল্লির প্রতি মনে আছে কিনা, যারা দায়িত্বশীল তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে।
জাতির মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে, বিনা বিচারে হত্যা বন্ধ করতে হবে, মুসলিম উম্মাহকে সুসংগত করতে হবে। তাহলেই মুসলিম জাতিরা আমাদের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে। আর যদি আমরা তা না করি তাহলে ফেরাউনের মতো, ইয়াজিদের মতো দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। আমরা কেউ চাই না ফেরাউন এবং ইয়াজিদের মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে, এটা কি আমরা চাই? চাই না। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করো। বাংলাদেশের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করো। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। সকল ষড়যন্ত্রের হাসাদ ফাসাদ থেকে দেশ এবং জাতিকে বাঁচাও।